হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো এই ভিডিওটা হচ্ছে যেদিন অম্বুবাচী ছেড়েছিল সেদিন সন্ধ্যেকার। তো একটু ভালো করে পুজো দেবো ভেবেছিলাম, তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম যে ফুল আর মিষ্টি এনেছিলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ, আমি একটু জল দিয়ে সমস্ত ঠাকুরগুলোকে সুন্দর করে আগে পুছে নিচ্ছি একটা ছোট লাল কাপড়ের সাহায্যে। আগে মা কালী আর মহাদেবকে পুছিয়ে নিচ্ছি যে আমাদের বিগ্রহটা রয়েছে। এটা যদিও মাটির বিগ্রহ, কিন্তু তেল রং করা বলে সেহেতু অল্প অল্প করে জলে চুবিয়ে কাপড় আস্তে আস্তে নিংড়ে পরিষ্কার করছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ সমস্ত আমি ঠাকুরের যে ফটোগুলো রয়েছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে দিলাম। তারপর দেখাচ্ছিলাম যে এই মালাগুলো পরিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে বেল ফুলের মালা। এগুলো হচ্ছে আমি কালীঘাটের ওখান থেকে এনেছি, আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দেখো, দেখাচ্ছিলাম মা কালীর গলায় কত মানে লম্বা হচ্ছে মালাটা। আর এইবারে দেখো, সম্রাট যখন আমার সাথে কথা বলছিল, পুজো করতে করতে একটু কথা বললাম, তারপরে চলে গেল। তারপর ডবল করে দিতে হলো, যদিও ডবল করেই দিতে হয় মালাগুলো আমাকে। সুন্দর করে সবাইকে আমি সাজিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে সবাইকে। এবার একটা জবার মালা পরিয়ে দিলাম মাকে। তো খুবই সুন্দর লাগছিল সবাইকে দেখতে। আর এই দেখো, মানে এবার ওই ছোট ছোট যে মতির মালাগুলো হয় সেগুলো পরিয়ে দিচ্ছিলাম। আর অম্বুবাচী চলাকালীন কিন্তু আমি পুজো করেছি। পুজো বলতে যেরকম নিত্য সেবা দেওয়া হয় জল বাতাসা, সেটা দিয়েছি। শুধুমাত্র আমি ধূপধুনো দেখাইনি, বা যে শাঁখ ঘণ্টা বাজানোর ব্যাপারটা সেটা করিনি। সেটা অনেকেই করে থাকে, শাঁখ ঘণ্টা বাজানো বা ধূপধুনো দেওয়া। সেইটুকু বাদ দিয়ে আমি যে রোজের জল বাতাসা যেটুকু দিই সেটা দিয়েছি। আর লাল কাপড়ে ঢাকার তো কোনো প্রশ্নই ওঠে না। তোমরা বাড়িতে কিভাবে অম্বুবাচী পালন করলে বন্ধুরা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ এখন চারিদিকে যা সব ট্রেন্ড উঠেছে, বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। অনেকে এবার বলবে যে কামাখ্যার মন্দিরও তো বন্ধ থাকে, কিন্তু আসলে অনেকে এটা জানেনই না যে কামাখ্যার মন্দির হয়তো বন্ধ থাকতেই পারে, কিন্তু এই অম্বুবাচীকে ঘিরে কামাখ্যায় বসে বিশাল বড় মেলা। এবং বাইরে অনেক সাধু সন্তরা মায়ের সাধনা করেন, এবং মায়ের বলতে গেলে নিত্য পুজো বাইরে চলে। মানে মাকে যে প্রার্থনা করা বা মাকে বসে ধ্যান মানে ধ্যান করা বা মন প্রাণ দিয়ে ডাকা, সেটাই তো মায়ের পুজো। তো সেটাও চলে। তো যেহেতু ওখানে মায়ের যোনি অঙ্গটা পড়েছিল, তো সেই জন্য ওই জায়গাটা বন্ধ থাকে। বাকি আর কোনো শক্তিপীঠ বা সতীপীঠ বন্ধ থাকে বলে আমার জানা নেই। যেহেতু তোমরা এতদিন অনেকেই জেনে গেছো আমার বাড়ি কালীঘাটের কাছে, এমনকি কালীঘাটের মন্দিরও কোনো দিন বন্ধ যায় না, নিত্য সেবা চলে মায়ের। তারপরে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সবাইকে সাজানো হয়ে গেছে। কত সুন্দর, কত মিষ্টি লাগছে সবাইকে দেখো। আর মাকে দেখো, আর এদিকে নিচে মহাদেবকে দেখো, কত সুন্দর লাগছে না? সবাইকে সবাইকে কত সুন্দর লাগছে। তারপর সাজিয়ে নেবো। এবার আজকে ভেবেছিলাম একটু স্পেশাল ভোগ দেবো। আমি মাঝে মধ্যেই মিষ্টি দিই, তোমরা জানো। তো এই প্রথমে একটা দিয়ে দিলাম আম দই। তারপরে এই লাড্ডুগুলো সাজিয়ে দিচ্ছিলাম। তারপরে একটু সন্দেশ দিচ্ছিলাম। যে দেখতে পাচ্ছ একটু সুন্দর করে আনলাম, একটু ডিজাইন করে সাজাই। মানে আমি একটু সুন্দর করে গুছিয়ে দিতেই পছন্দ করি, কিন্তু যেহেতু জায়গার অভাব খুবই, যদি ভগবান কোনো দিন দিন দেন, অবশ্যই জায়গা বড় হলে আরও ভালো করে আমি পুজো করব, এবং সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাথে সাথে দেখো, ক্ষীরের চপ এবং মালপোয়াও দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটু জল। যেটা বলছিলাম, ভগবান যদি কোনো দিন দিন দেন, অবশ্যই আমি ভালো করে আরও পুজো সুন্দর করে করার চেষ্টা করব। আমার জীবনের একটা মেন ভালো লাগার কাজ বলতে পারো এটা, সেটা হচ্ছে পুজো করা। তো এই যে শাঁখ বাজিয়ে নিচ্ছিলাম, ঘন্টা বাজাচ্ছিলাম, ধূপ দিয়ে দিলাম, সমস্ত মানে সুন্দর করেই পুজোটা করলাম। তোমরা কিভাবে কি না করে পুজোটা করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর অম্বুবাচী চলাকালীন তোমরা কি কি করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বলতে বলতে মাও কাছ থেকে চলে এসেছিল। তো ওর মা এমনি তোমাদের সাথে কথা বলছিল যে ও পুজো করছে, দেখো আমি কাছ থেকে এসে গেছি। তো যাই হোক, এইটাই চলছিল আর কি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, সাবধানে থেকো এবং ভালো থেকো।